লেকচার 8 নাম্বার লেকচারে আজকে আমরা নতুন অনুশীলনী শুরু করব। এই অনুশীলনীতে আমরা যে টপিক পড়ব, টপিক হচ্ছে, আগেরটাতে কি পড়ছো? আগেরটাতে টপিক পড়ছো হচ্ছে আপেক্ষিক বেগ তো পড়ছো। আগের চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর গতি। সমবেগ ছিল, ওইখানে আমরা এস সমান ভিটি একটাই সূত্র অ্যাপ্লাই করছি বেগের ক্ষেত্রে, এস সমান ভিটি। আর নতুন এই অনুশীলনীর নাম হচ্ছে সমতরণে গতিশীল বস্তুর গতি। সরল রেখায় সমতরণে গতিশীল বস্তুর গতি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। যে এই জিনিসটা এখানকার মেইন টপিক। আমাদের সবগুলা ম্যাথ হবে সমতরণের ম্যাথ। কিছু কিছু বেসিক জিনিস একটু বলে নেওয়া ভালো, যারা একদম জানো না তাদের জন্য। বেগ কি? বেগ কি? বেগ হচ্ছে টাইমের সাপেক্ষে যদি সরণের পরিবর্তন হয়, জায়গার পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে যদি জায়গার পরিবর্তন হয় সেটাকে বলা হয় হচ্ছে বেগ। আর ত্বরণ কি? সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয়, এটা হলো ত্বরণ। সমবেগ কি? সমবেগ মানে তুমি কোনো একটা রাস্তায় যদি চলো, সময় যতই অতিবাহিত হোক না কেন, তুমি এইখানে যে বেগ নিয়ে চলতেছো, কোনো একটা পয়েন্টে সেই বেগ নিয়ে চলতেছো, এখানেও সেম বেগ নিয়ে চলতেছো, এখানেও সেম বেগ নিয়ে চলতেছো, মানে পুরো রাস্তাটা যদি তুমি কনস্ট্যান্ট বেগ রাখতে পারো সেটাকে বলা হয় সমবেগ। এখন একটু দেখো, বেগের যদি পরিবর্তন হয়, টাইমের সাপেক্ষে যদি বেগের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি ত্বরণ। ঠিক আছে? কে তুমি? তুমি এর আগের গুলা পাও নাই স্লাইড? তাইলে আবার স্লাইড দিব না কেন? আগের গুলো পাও নাই, তাহলে আবার কেন? এবার সমতরণ। সমতরণ কি জিনিস? ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন যদি হয়, বেগের পরিবর্তনের রেটকে, বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। আর বেগের পরিবর্তন যদি সেম হারে হয়, সেম হারে হয় বলতে কি, ধরো কোনো একটা জায়গায় প্রথমে যে বেগ আছে, বেগটা আছে 2 মিটার পার সেকেন্ড বেগ আছে। কোনো একটা সময় ধরো প্রথম সেকেন্ডে বেগটা বেড়ে কত হইল? 4 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে বেগটা বেড়ে হলো 6 মিটার পার সেকেন্ড। তারপরের সেকেন্ডে বেগটা বেড়ে হলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক সেকেন্ডে বেগের পরিবর্তন কত মিটার পার সেকেন্ড করে হচ্ছে? প্রত্যেকটা জায়গাতে বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে কিনা? প্রথমে তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে আসো, পরের সেকেন্ডে 4-এ গেছো, তারপর সেকেন্ডে 6, তারপর সেকেন্ডে 8। মানে বেগের পরিবর্তন নির্দিষ্ট পরিমাণ হারে বাড়তেছে কিনা, পরিমাণটা ফিক্সড কিনা, সমহারে বাড়তেছে কিনা। বেগের পরিবর্তনটা যদি সমহারে হয়, সেই জিনিসটাকে আমরা বলি সমতরণ। তো সমতরণের যে সূত্রগুলো আছে, সমতরণের গতিসূত্রগুলো একটু লিখে নাও আগে। সমতরণের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা ইউজ হবে, সূত্র হচ্ছে S ইকুয়াল U প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
সমত্বরণের প্রথম সূত্র হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 2 নাম্বার, ভি সমান ইউ প্লাস এফটি। এটি এটি নর্মালি আমরাও পড়ে আসছি, কিন্তু এই ম্যাথ বইয়ে এফ দেওয়া আছে ত্বরণ প্রকাশ করার জন্য। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এফ এস। 4 নাম্বার হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার। এই চারটা হলো সমত্বরণের ক্ষেত্রে গতির সূত্র, সমত্বরণের ক্ষেত্রে ইউজ হবে। সমবেগের ক্ষেত্রে কোন সূত্র ইউজ হয় বলতো? সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি, এটা ইউজ হয়। এবার সাথে একটু এটাও বলেই দিই, জানোই তো মন্দন কি? ত্বরণ হচ্ছে টাইমের সাথে বেগ বৃদ্ধি, আর মন্দন হচ্ছে টাইমের সাথে বেগ হ্রাস। উদাহরণ দিই, একটু উদাহরণ দিই। ধরো ধরো এটা একটা ট্রেনের লাইন, এইখান দিয়ে তোমার একটা ট্রেন চলতেছে, ট্রেন চলতেছে। তো ট্রেনটা মনে করো এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাবে, ঠিক আছে? ট্রেনের ত্বরণটা সেম রাখবে, মনে করো সমত্বরণ। তো এখান থেকে যাত্রা শুরু করলো, প্রথমে কি করে ট্রেন আসতে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে গতি বাড়াবে কিনা, গতি বাড়াইতে বাড়াইতে এক সময় গিয়ে ম্যাক্সিমাম স্পিডে উঠবে, বেগটা এক সময় এসে ম্যাক্সিমাম হয়ে যাবে। এরকম হয়ে যাবে কিনা? একটা স্টেশন থেকে যাত্রা করলো, বেগ বাড়তেছে, বাড়তে 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 এক সময় ম্যাক্সিমাম স্পিডে উঠবে। ম্যাক্সিমাম বেগের পরে কি আরো বেগ বাড়ানো যায়? বেগ তো আর বাড়ানো যায় না। তো দেখো এখানে ম্যাক্সিমাম বেগে এসে ও দেখলো সামনে আমার আর একটা স্টেশন, তো কি জোরে যাবে নাকি ব্রেক করবে? ব্রেক যখন করতেছে, ব্রেক করলে বেগ কি হবে? কমা শুরু হবে। বেগ কমা শুরু হলো, এখান থেকে বেগ কমতে কমতে এখানে এসে বেগ কি হয়ে গেল? এই স্টেশনে এসে থেমে গেল। থেমে গেল মানে কি? বেগ কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তার মানে এখান থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড যাওয়া পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছিল। বেগ বৃদ্ধি পাওয়াকে আমরা বলি, টাইমের সাপেক্ষে বেগ বৃদ্ধিকে আমরা বলি ত্বরণ। আর সর্বোচ্চ বেগে গিয়ে যখনই ব্রেক করলো, ব্রেক করলো মানে কি? আস্তে আস্তে বেগ কমা শুরু হইলো। বেগ কমা শুরু হইলো মানে টাইমের সাপেক্ষে বেগ কমা মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, যেটাকে আমরা বলি হচ্ছে মন্দন। মন্দনের ক্ষেত্রে সূত্রগুলার পরিবর্তন কোথায় আসে? সূত্রগুলার পরিবর্তন আসে শুধুমাত্র মাঝখানে কি হবে? মাইনাস হবে। যেখানে যেখানে এফ আছে ওই এফ এর সামনে খালি একটা করে মাইনাস আসবে। সূত্র তো প্রমাণ করে দেওয়ার কোনো দরকার নাই, 9-10 থেকে পড়ে আসতেছে সূত্রগুলো, আমরা জাস্ট ম্যাথে ঢুকে যাই ডিরেক্টলি। কোশ্চেন তুলে নাও, ম্যাথ করো, করো দেখি এটা। তো এই ক্ষেত্রগুলোতে প্রবলেম হয়ে দাঁড়ায় কি? প্রবলেম হয়ে দাঁড়ায় আমি কোন সূত্রটা ইউজ করব, এটা হলো প্রবলেম। এই সূত্রগুলোর মধ্যে কোনটা ইউজ করব? যেটা যে কোনোটা দিয়েই হবে, বুঝছো কথা? এখন ধরো কোনো একটা দিয়ে ডিরেক্টলি হবে, কোনো একটা দিয়ে হবে না, পরে আর একটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। একটু দেখো, দেখো এদিকে কি কি দেওয়া আছে একটু দেখি। একটি কার স্থির অবস্থা থেকে আদিবেগ দেওয়া আছে 0 আছে, সমত্বরণে 1 কিলোমিটার পথ, 1 কিলোমিটার পথ মানে কি? সরণ দেওয়া আছে কত মিটার? 1000 মিটার 2 মিনিটে অতিক্রম করে।
টি হচ্ছে 120 সেকেন্ড না, 120 সেকেন্ডে অতিক্রম করে। বলছে অতিক্রম করলে বেগ কত হবে, অতিক্রম করলে বেগ কত হবে মানে কি শেষ বেগ কত হবে, এটা তো চাইছে, অতিক্রম করার পরে বেগ কত হবে, তার মানে ভি চাইছে। তুমি জাস্ট একটু অবজার্ভ করো, এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি বের করতে হবে। তাহলে আমরা কি জাস্ট এই সূত্রটা ইউজ করতে পারি না, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা ইউজ করতে পারি কিনা? এস এর মান দেওয়া আছে 1000, ইউ এর মান দেওয়া আছে 0, ভি এর মান দেওয়া আছে নাই, বাই 2 টাইম দেওয়া আছে 120 সেকেন্ড, এটা আর এটা কাটবে 60, বেগ হচ্ছে 1000 বাই 60, 25 বাই 3 নাকি 50 বাই 3, এমন কোনো কথা নাই তো। আচ্ছা কত আছে দেখো তো, 50 বাই 3 মিটার পার সেকেন্ড, এটা আনসার 16.16। এখন কথা হচ্ছে যে তুমি চাইলে এই সূত্র ডিরেক্টলি অ্যাপ্লাই নাও করতে পারো, তুমি অন্যটা দিয়েও বের করতে পারো। এখন এটা দিয়েই করতে হবে এমন কোনো মানে নাই। তুমি ধরো অন্য একটা সূত্র দিয়ে বসায় দেখতেছো, তুমি কি বের করতে হবে, শেষ বেগ বের করতে হবে, এই তো কথা। শেষ বেগ ভি বের করতে হবে না, তুমি ধরো এটা করতেছো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এফ এস, এটা দিয়ে করতে পারো। এটা দিয়ে করতে গেলে কি হবে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ারের মান কত, ইউ স্কয়ারের মান হচ্ছে 0, তাহলে 2 থাকলো, এফ তো আমি জানি না, এস কত, এস হচ্ছে 1000, তাহলে ভি স্কয়ার ইকুয়াল 2000 এফ। তোমার ভি বের হইল না, তুমি দেন আরেকটা সূত্র অ্যাপ্লাই করো। আর কি সূত্র অ্যাপ্লাই করতে পারো, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখানে খালি এফ এর মানটা জানলেই আমি কি ভি এর মানটা বের করতে পারতেছি না। এস কত দেওয়া আছে 1000, ইউ আছে আদি বেগ 0, হাফ এফ থাকলো 120 উপরে স্কোয়ার করো। এখান থেকে আমি জাস্ট এফ এর মানটা বের করব, সেই এফ এর মানটা নিয়ে এসে এখানে বসাই দিলে আমার ভি এর মানটা বের হয়ে যাচ্ছে কিনা। তো ব্যাপার হচ্ছে এটা যে তুমি চাইলে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, একটা সূত্র দিলে হইল না, ব্যাপারটা এমন না যে হবে না ওই সূত্র দিয়ে, ওই সূত্র দিয়ে হবে হয়তো, কিন্তু আর একটু দুই একটা সূত্র অ্যাপ্লাই করার পরে হবে। ওকে, পরের ম্যাথ আমরা কিছু সোজা সোজা ম্যাথ আগে করে নিই। একটি বিমান 50 কিলোমিটার পার ঘন্টা বেগে সরল রানওয়ে স্পর্শ করে, এটা কিন্তু আদি বেগ, এই বেগ নিয়ে কিন্তু রানওয়ে স্পর্শ করতেছে এই বেগে। একটি বিমান 50 কিলোমিটার পার ঘন্টা বেগে সরল রানওয়ে স্পর্শ করে এবং 300 মিটার দূরত্ব অতিক্রম করে থামে। একটু দেখো চিত্রটা আঁকায়নি। একটা বিমান, এটা মনে করো তোমার রানওয়ে, রানওয়ে যখন স্পর্শ করতেছে তখন ওর বেগ কত ছিল, 50 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নাও তো, এই মিটার পার সেকেন্ডে নেয় কেমনে, কত দিয়ে গুণ করে, 10/36 দিয়ে গুণ করে। 1000 ভাগ কত 36, না দুটা শূন্য কেটে দাও, হ্যাঁ 10/36 কত আসে, কত 13.89 মিটার পার সেকেন্ড। কোশ্চেন বলতেছে একটি বিমান এত কিলোমিটার ঘন্টা বেগে সরল রানওয়ে স্পর্শ করে এবং 300 মিটার দূরত্ব অতিক্রম করে, এস হচ্ছে 300 মিটার, 300 মিটার দূরত্ব অতিক্রম করে থামে।
তো থামে মানে কি, ভি হচ্ছে 0। মন্দন সুষম হইলে দেখো বেগ বেশি ছিল না, আস্তে আস্তে কি হয়েছে, কমে গেছে, তার মানে মন্দন হয়েছে নিশ্চয়ই। মন্দন সুষম হইলে কি বের করতে বলছে, থামতে প্রয়োজনীয় সময় টি বের করতে বলছে। দেখো তো এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি বের করতে বলছে। তাহলে আমরা কি ওই সেম সূত্রটা ইউজ করতে পারি না, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সরণ দেওয়া আছে 300 মিটার, ইউ এর মান দেওয়া আছে কত, 13.89, ভি এর মান 0 বাই 2 ইন্টু টি। 600 বাই 13.89 করো। কত আসে, এত সেকেন্ড, এটা অ্যান্সার। হয়েছে, করো দেখি এটা। হয় না, হয়েছে। কি বলে একটু দেখা যাক। 450 মিটার সরল পথ অতিক্রম করতে একটি ট্রেনের গতিবেগ হ্রাস পেয়ে 40 কিলোমিটার থেকে 10 কিলোমিটারে দাঁড়ায় ঘন্টায়। আচ্ছা দেখো একটু, 450 মিটার সরল পথ অতিক্রম করতে, এস এর মান দেওয়া আছে 450 মিটার সরণ অতিক্রম করতে একটি ট্রেনের গতিবেগ হ্রাস পেয়ে ঘন্টায় 40 কিলোমিটার হতে 10 কিলোমিটারে দাঁড়ায়। তাহলে আদি গতি বেগ ছিল, ইউ ছিল 40 কিলোমিটার পার আওয়ার ছিল। 40 কিলোমিটারকে আমরা 10 বাই 36 দিয়ে যদি গুণ করি কত আসে এটা বলো, কত কত আসে, 11.11 মিটার পার সেকেন্ড। এটা থেকে গতি হ্রাস পাইতে পাইতে বেগ দাঁড়ায় হচ্ছে 10 কত 2.76 মিটার পার সেকেন্ড। কোশ্চেন বলতেছে ট্রেনটি থামার আগে আর কত দূরত্ব অতিক্রম করবে। একটু চিত্র আঁকাই দিই তোমাকে, দেখো একটু। 450 মিটার সরল পথ অতিক্রম করতে, এই পুরা পথটা হলো 450 মিটার। 450 মিটার সরল পথ অতিক্রম করতে একটি ট্রেনের গতিবেগ হ্রাস পেয়ে ঘন্টায় আদি বেগ ছিল 40 তো লিখি নাই, 11.11 মিটার পার সেকেন্ড থেকে 10 কিলোমিটার এ দাঁড়ায়। এইখানে এইটুকু মনে করো 450 মিটার, এইটুকু হলো 450 মিটার, আর এইখানে বেগ এসে দাঁড়াইছে কত, 2.76 এটা দাঁড়াইছে। বলতেছে মন্দন সুষম হলে মানে পুরা রাস্তা জুড়ে সমমন্দন থাকবে। তার মানে এইখানে মন্দনের মান যা হবে এটার জন্য মন্দনের মান তাই হবে। মন্দন সুষম মানে কি পুরো রাস্তাতে সেম মন্দন থাকবে। সুষম হলে ট্রেনটি থামার আগে আর কত দূরত্ব অতিক্রম করবে। থামার আগে বলতে থামতে হইলে এখানে কত হয়ে যাওয়া লাগবে, 0 হওয়া লাগবে। বলছে কত দূরত্ব অতিক্রম করা লাগবে, এখানে এস এর মানটা দরকার আমার। তাহলে আমাকে বলো তো এই এস সমান এরকম লেখা যায় কিনা, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তুমি চাইলে এটা দিয়েও ইউজ করতে পারো, অথবা তাহলে টাইম বের করে নেওয়া লাগবে, অথবা তুমি যেটা বের করতে পারো এইখানের যে মন্দন ওইটা বের করে ওই মন্দনটা এখানে ইউজ করতে পারো। তাহলে আমরা করব কি,
এই মন্দনটা আমরা আগে বের করে নিব, যেখানে মন্দন হচ্ছে কত, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2fs। ভি স্কয়ার মানে হচ্ছে ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2f, তো আমি বের করতে চাই, এস হচ্ছে 450। বলো এফ এর মান কত আসছে এখান থেকে? এটা আসছে। আমাকে ভাই বলো তো এই মন্দনটা কি এখানেও কাজ করবে না? সমমন্দন না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সেম সূত্র দাও। দ্বিতীয় ক্ষেত্রে ভির মান 0। এই সেকেন্ড কেসের জন্য ইউ এর মান কোনটা? 2.76 মিটার পার সেকেন্ড। এফ এর মান হচ্ছে বের করে নিছি আমি, আর এস তো আমি বের করতে চাই। বলো এস এর মান কত আসছে? কত? 30.14 মিটার। নাও পড়ি। 36 কিলোমিটার পার বেগে চলমান একটি গাড়ি, আদিবেগ না? আদিবেগ কত? 36 গুণন 10/36, 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ির চালক হঠাৎ গাড়ির সামনে 100 মিটার দূরে একটি বালক দেখতে পায়। এইখানে মনে করো গাড়িটা আছে, এই পয়েন্টে তোমার গাড়িটা আছে, আর এই পয়েন্টে তোমার বালকটা আছে 100 মিটার দূরে। দুর্ঘটনা এড়ানোর জন্য বালকের 2 মিটার আগে গাড়ি থামাইতে চাইলে, গাড়ি থামাইতে চায় 2 মিটার আগে, 2 মিটার আগে গাড়ি থামাইতে চায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2 মিটার আগে যদি গাড়ি থেমে যায়, এখানে ইউ দেওয়া আছে, গাড়ি থেমে যাবে, এখানে ভির মান কত? 0। তাহলে সরণ কতখানি হচ্ছে? 100 মাইনাস 2 মিটার, 98 মিটার। গাড়ি থেমে যাবে। কোশ্চেন কি বলছে টিনা? মন্দন চাইছে। 2 মিটার আগে গাড়ি থামাইতে চাইলে কত মন্দন প্রয়োগ করতে হবে? বি স্কয়ার সমান ইউ স্কয়ার, মন্দন না, মাইনাস 2fs। টাইম চাইলে কোনটা ইউজ করতা? যে কোনোটা ইউজ করলেই তো হয়। এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ওটা ইউজ করতাম। আর ভি স্কয়ার সমান, যেহেতু মন্দন চাইছে, মন্দন বের করার সূত্র আমার এটা ইউজ হবে। ভি স্কয়ার, ভি হলো 0, ইউ স্কয়ার মানে হলো 100, 2 এফ সরণ কত? 98। তাহলে এফ এর মান হচ্ছে 2 গুণন 98/100, কত আসে? উল্টা হয়ে যাবে। 100/2 গুণন 98 কত আসে? 0.51 মিটার পার সেকেন্ড স্কয়ার। করো দেখি। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলন্ত মহানগর এক্সপ্রেসকে ব্রেকের সাহায্যে 10 সেকেন্ডের মধ্যে সম্মুখ স্টেশনে থামানো হলো। ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন মন্দন কত? এফ এর মান বের করতে বলছে। স্টেশন হতে কত দূরে থাকতে
ব্রেক করা হয়েছিল। ওকে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলন্ত মহানগর এক্সপ্রেস, আদি বেগ দেওয়া আছে, এটা এই কত আসে বেগ বলো? 16 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে চলন্ত মহানগর এক্সপ্রেসকে বেগের সাহায্যে 10 সেকেন্ডের মধ্যে সম্মুখ স্টেশনে থামানো হলো। থামাইছো তার মানে ভি এর মান 0 হইল, টি এর মান হলো 10 সেকেন্ড। ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন মন্দন কত? সম্মুখ স্টেশনে থামানো হইল। আচ্ছা, ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন মন্দন কত এটা চাইছে। তাহলে মন্দন ভি সমান ইউ মাইনাস এফ টি ইউজ করলেই তো মন্দন বের হয়ে যাচ্ছে না? ভি সমান ইউ মাইনাস এফ টি, কোনো সমস্যা নাই, এ ইউজ করো এফ ইউজ করো, এগুলো কোনো প্রবলেম না। ভি এর মান 0, ইউ এর মান হচ্ছে তোমার কত? 16.67, এফ আমি বের করতে চাই, আমার টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এফ হচ্ছে কত? 1.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফ পাইলা, আর কি বলে? এস কত? এস এর আবার সূত্র আছে নাকি? এস সমান যেটা দিবা সেটা দিয়েই হবে, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান হচ্ছে 16.67 প্লাস ভি এর মান 0 বাই 2 ইন্টু টাইম লাগছে কত? 10 সেকেন্ড। কত আসে? কত? 83.35 মিটার। তো এই ম্যাথগুলা যদি আগে থেকে ভালো করে না করে আসো তাহলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে কোন সূত্রে অ্যাপ্লাই করব। সূত্র তো 4টা না, এখানে এক্স্যাক্টলি কোনটা ইউজ করব ওটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে ওটা ঠিক হয়ে যাবে। এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। পরীক্ষায় আসার মতো, আগেরগুলো আসার মতো নয়। আগেরগুলো 9-10 ম্যাথ করছো। ও কুয়েট আসছিল নাকি? তাহলে আসার মতো। আচ্ছা, কোয়েশ্চেন বলছে এরকম, একটি কণা নির্দিষ্ট বেগে যাত্রা করে, আমি একটু আঁকাই দেখো একটু, এটা মনে করো কণার যাত্রাপথ। একটি কণা নির্দিষ্ট বেগে যাত্রা করে, তার মানে আদিবেগ ছিল কিছু একটা, ধরে নিচ্ছি ইউ। ইউ আদিবেগ নিয়ে যাত্রা করে সমতরণে চলে 3 সেকেন্ডে 81 ফুট দূরত্ব অতিক্রম করে। টাইম ধরো চলছে হচ্ছে 3 সেকেন্ড, চলে যে দূরত্ব অতিক্রম করছে দূরত্ব হচ্ছে 81 ফিট। এটা মনে করো এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে কোনো একটা বেগ নিয়ে, জানি না, অজানা বেগ নিয়ে, 3 সেকেন্ড চলার পরে 81 ফুট দূরত্ব অতিক্রম করে। অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয়ে যায়। ধরো এই এ থেকে বি তে যখন আসলো, এ থেকে বি পর্যন্ত 81 ফুট, ত্বরণ নিষ্ক্রিয় হয়ে যায়, ত্বরণ থাকে না। তুমি খেয়াল করো, সরণ এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ত্বরণ থাকে না। ত্বরণের মান যখন 0 করে দিচ্ছ তখন এস সমান কি থাকে? ইউটি। তার মানে কি বাকি অংশ কি সমবেগে চলবে? নিশ্চয়ই। ত্বরণ না থাকলে সমবেগে চলবে, ত্বরণ নিষ্ক্রিয় হয় এবং কণাটি পরবর্তী 3 সেকেন্ডে 72 ফুট দূরত্ব অতিক্রম করে। পরের যে 3 সেকেন্ড আছে, ধরো বি থেকে সি তে আসলো, পরবর্তী 3 সেকেন্ডে
কত দূরত্ব অতিক্রম করলো? 72 ফিট দূরত্ব অতিক্রম করলো। তাহলে কোশ্চেন কি, আদিবেগ কত আর ও ত্বরণ কত? এখন একটু বুঝাই দিই আবার। কোন একটা কণা একটা আদিবেগ নিছে, জানি না, অজানা একটা আদিবেগ নিয়ে 3 সেকেন্ডে 81 ফিট দূরত্ব অতিক্রম করছে। দূরত্ব অতিক্রম করার পরে ত্বরণ নাই, ত্বরণ নিষ্ক্রিয় হয়ে গেছে। তার মানে এই পর্যন্ত ত্বরণে চলছে, এই পর্যন্ত সমত্বরণে চলছে, সমত্বরণে চলছে প্রথম অংশ। ত্বরণ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে এইখানে এসে চলছে সমবেগ। একটা জিনিস আমাকে বলো, সমবেগে চলছে মানে কি? সমবেগে চলছে মানে কি, এখান থেকে একটা বেগ নিয়ে এখানে এসে একটা বেগ প্রাপ্ত হয়েছে, এবং সেই বেগে তুমি যেখানেই যাও, এখানে 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 সব জায়গায় সেম বেগে চলছে পুরো রাস্তাটা, সমবেগে। কি কি চাইছে আমাকে বলো তো? আদিবেগ এটা। তুমি একটু খেয়াল করো তো, আদিবেগ আমরা জানি না এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা জানি তো। এস আমার দেওয়া আছে প্রথম ক্ষেত্রে, ভি আমি এটা বের করতে চাই, ভি যদি খালি বের করতে চাই তাহলে টি দিয়ে তো পুরোটাই হয়ে যাচ্ছে। তাহলে আমার কি দরকার খালি আদিবেগ বের করার জন্য? ভি দরকার। ভি দরকার কিনা, ভি এখান থেকে আমি বের করতে পারি কিনা দেখো তো। এখানকার ভি যেটা, এখানকারও ভি ওই একই কিনা? কেন একই? সমবেগে চলছে। সমবেগে চলা মানে কি এই পুরো রাস্তাতে বেগ সেম ছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা আমি একটু আগে করি নাকি প্রথম ক্ষেত্র আগে করব? প্রথম ক্ষেত্র আগে করে রেখে যাই। প্রথম ক্ষেত্রে আমি সূত্র দিব এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এস এর মান দেওয়া আছে কত? 81। ইউ এর মান তো জানা নাই, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এর মান কত? 3। 3 দিয়ে 81 কে কাটলে কত হয়? 27 আর 2 কত? 27 আর 2 54 না? 54। তাহলে বলো তো ইউ এর মান বের করার জন্য কি লাগতেছে? এটা 1 নাম্বার দিয়ে রেখে আমি জাস্ট ভি এর মানটা বের করে এখানে বসাই দিলে ইউ এর মান চলে আসবে। সেকেন্ড কেস থেকে বের করে নাও। দ্বিতীয় ক্ষেত্রে কেমন করে চলছে? সমবেগের সূত্র কি? এস সমান ভিটি। কতখানি চলছে? 72। ভি চাই কত, কত সেকেন্ড চলছে? 3 সেকেন্ড। 24 নাকি? 24 মিটার পার সেকেন্ড। অতএব একে যদি আমি বসাই, ইউ ইকুয়াল 54 মাইনাস 24 কত হয়? 30 নাকি? ও ফুট পার সেকেন্ড তো এটা। তাহলে ইউ এর মান হচ্ছে, বলো, শেষ করি দাঁড়াও। পাইছো আদিবেগ? এবার কি চাইছে? যে কোনো সূত্র দাও ত্বরণ বের করার জন্য। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি সমান ইউ প্লাস এফ টি, এটা দিলাম। ভি এর মান কত বের হয়েছে দেখো তো? 24 না? ইউ এর মান কত বের করলা? 30। এফ তো আমি চাই, ত্বরণের ওই অংশটুকু কতখানি চলছে, কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে এফ 3F সমান কত? -6 নাকি? এফ এর মান কি? মন্দনে চলছে। আচ্ছা বলো তো, চিত্র দেখে কেমনে বোঝা যায় যে মন্দনে চলছে? 3 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে 81, আবার পরের 3 সেকেন্ডে কতখানি চলছে? 72। তাহলে দূরত্ব কম অতিক্রম করছে না? দূরত্ব কম অতিক্রম করছে মানে কি বেগ কমাই দিছিল না? হয়েছে? করো, নিজে করো আগে। আমি তো ভাবতেছি তোমরা সবই পারতেছো। এই দেখো,
একটি কণা স্থির অবস্থা হতে সরল পথে যাত্রা করে 750 মিটার পথ অতিক্রম করে থামে। এইদিকে দেখবা, একটি কণা স্থির অবস্থা থেকে সরল পথে যাত্রা করে 750 মিটার পথ অতিক্রম করে থামে। এই পুরা পথটা হচ্ছে 750 মিটার। পথ অতিক্রম করে 750 মিটার পথ অতিক্রম করে থামে। খুবই সুন্দর কথা। যাত্রাপথের প্রথম অংশ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে এবং শেষ অংশ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দনে চললে যাত্রাপথের প্রথম অংশ সমত্বরণে চলে। ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। আর পরের অংশ মন্দনে চলতেছে। শেষ অংশ কত? পরের অংশ মন্দনে চলতেছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। তাহলে প্রশ্ন আগে বুঝো, আমি পুরোটা আগে বলতেছি। পুরা রাস্তা যেটা পথটা অতিক্রম করতেছে 750 মিটার। ধরো একটা গাড়ি বা ধরো একটা ট্রেন, সাপোজ একটা ট্রেন 750 মিটার পথ অতিক্রম করবে। তাহলে এখানে একটা স্টেশন ছিল, এখানে থেমে আছে। এখান থেকে গতি বাড়াইতে কোনো একটা জায়গায় এসে সর্বোচ্চ গতিবেগ এটা প্রাপ্ত হয়েছে। এতখানি দূরত্ব এসে সর্বোচ্চ গতিবেগ প্রাপ্ত হয়েছে। হওয়ার পরে সামনে আবার স্টেশন দেখছে, দেখার পরে গতি কমাই দিছে। গতি যখন বাড়তেছিল তখন কি হয়েছে? ত্বরণ হয়েছে। আর সর্বোচ্চ গতিবেগ পাওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে গতি কমাই দিছে। গতি কমাই দিয়ে কি হয়েছে? মন্দন হয়েছে। মন্দন হয়ে আর একটা স্টেশনে গিয়ে ট্রেনটা থেমে গেছে। এখন কোশ্চেন করছে কি, সমমন্দনে চললে কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। এইটা বের করতে বলছে না, ভি ম্যাক্স এটার উপরে স্কয়ার। তো তুমি একটা কাজ করো, তুমি আগে ধরে নাও এই প্রথম অংশটা যে সময়ে চলছে, প্রথম অংশটা যে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা ধরে নাও এক্স। এইটা আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে পরের অংশটা কত হবে? 750 মাইনাস এক্স। নাম দেই, আচ্ছা প্রথম অংশ দ্বিতীয় অংশই বলি। মনে করি প্রথম অংশে এক্স মিটার, দ্বিতীয় অংশে 750 মাইনাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, এখন একটু দেখো, তাহলে আমরা সূত্র ইউজ করি। তাহলে প্রথম অংশের জন্য দেখো একটু কোনটা ইউজ করা যায় দেখো তো। ভি তো আমার বের করতে হবে, এফ জানা আছে, সরণ জানা আছে, ইউ জানা আছে। কোনটা ইউজ করতে পারো? টি। টি কি জানা আছে? টি কোনটাতে আছে? ওই দুটো বাদ দিয়ে দাও। তাহলে আমরা ইউজ করতে পারি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার, প্রথম অংশ ত্বরণ না মন্দন, তাহলে প্লাস 2 এফএস, এটা ইউজ করতে পারি। প্রথম অংশের জন্য ভি কত? ভি ম্যাক্স। ইউ কত? 2। এফ কি দেওয়া আছে? 2। আর সরণ কত হয়েছে প্রথম অংশে? তাহলে ভি ম্যাক্স এটার উপরে স্কয়ার, এটা ইকুয়াল
তাহলে আমি জাস্ট এক্স এর মান যদি বের করতে পারি তাহলেই তো ভি ম্যাক্স এর মানটা বের হয়ে আসতেছে। আসো দ্বিতীয় অংশ থেকে কি করা যায় একটু দেখি। ইউ এর মান 0ই তো বসাইছি, ইউ তো 0 বসে, এই টু এখানে। দ্বিতীয় অংশে ভি স্কয়ার সমান, মন্দন হয়েছে না, ইউ স্কয়ার মাইনাস 2fs। দ্বিতীয় অংশের জন্য শেষ বেগ কত? দ্বিতীয় অংশের জন্য শেষ বেগ হচ্ছে 0। দ্বিতীয় অংশের জন্য আদি বেগ কি এটা না? মাইনাস 2, মন্দন কত? 4। দ্বিতীয় অংশের জন্য কত? ও এটা 750 মাইনাস, ওকে। এটার মান আমরা বের করে রাখলাম, এটার মান কত? তাহলে এখানে বসায় দেই, 0 ইকুয়াল 4x মাইনাস 8 ইন্টু 750 মাইনাস এক্স। তাহলে x ইকুয়াল লেখা যাচ্ছে 2 ইন্টু 750 মাইনাস এক্স, তাইলে 2x 3x সমান লেখা যাচ্ছে 1500। x এর মান আসে তোমার 500, x এর মান আসে 500 মিটার। তাহলে x এর মান এখানে বসাই দিলে ভি ম্যাক্স পাওয়া যাচ্ছে। অতএব ভি ম্যাক্স এটার উপরে স্কয়ার সমান 4x, তাহলে ভি ম্যাক্স হবে তোমার √2000 কত 20 রুট নাকি 20√5, 20√5 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। শোনো, যখন যে ম্যাথগুলো আসে এই চ্যাপ্টার থেকে, সেটা তুমি একাডেমিক বলো, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং বলো, সেম ম্যাথ বারবার আসে। এই ম্যাথ আসছে এই টপিক থেকে, যে টপিক করাচ্ছি আজকের, আবার এই ম্যাথ আসছে বুয়েট 1-2, এবং এটা ভুল যদি না করি সিকের ওয়েট 20-21 সেম ম্যাথ, এক্স্যাক্টলি সেম ম্যাথ আসছে সিকের ওয়েটে, এমসিকিউতে আসছিল। এটা করো দেখি।